যাও যাও যাও, তোমার ঘুম থেকে দিদিকে তোলো, দিদিকে তোলো। আজকে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা এই যে মহারানী আমার ঘুম থেকে উঠেই চলে এসছেন নিচে দিদিকে তুলতে। ওর কাজ নিজে ঘুম থেকে ওঠা হলে ওর দিদিকেও তোলা, দুজন মিলে দুষ্টুমি শুরু করবে। বাল্যতা বাজে দিদি ও। ও এসে গেছে, দিদিকে এটাই বলছে। সকালে উঠে স্নান টান করে দীপদার সাথে বেরিয়ে পড়লাম, যাব রয় এক্স-রে। আমার আজকে ওখানে ব্লাড টেস্ট আছে, তো সেই জন্য ব্লাড টেস্ট করতে দীপদা নিয়ে যাচ্ছে, যেহেতু দেবাশিস এখন আসেনি। ব্লাড টেস্ট হয়ে গেল, এবার ফিরছি বাড়ি। এবার যাচ্ছি আমরা এখন পুজো করাতে। এঘর আমরা দুজন সেম সেম, ওরা দুই বোনও সেম 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 পরে এখন আমরা চললাম ষষ্ঠীতলায় পুজো করাতে। জামাই আছে আর একটা জামাই নেই, একটা জামাই এখন আসেননি, ছোটো জামাই এখনো সময় হয়নি, বড় জামাই রয়েছে আমাদেরকে গাইড করে নিয়ে যাওয়ার জন্য। চলো চলো চলো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। চলো তো এদিকে যা। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। গাড়িতে করে নি এই যে এটা আমার পুঞ্জি, মানে আমার দিদির মেয়ে। এই পুচকুটা হচ্ছে তার ছেলে। এই যে মায়ের বড় জামাই চলে এসছে, হ্যাঁ, কিন্তু ছোট জামাই এখন আসে নাই। বড় মেয়ে, এই যে বড় জামাই, বড় মেয়ে চলে এসছে, জেঠু চা খাচ্ছে। আর এক জামাই এখন আসেননি, এক জামাই ফোন করছেন, এক জামাই অপেক্ষায় আমরা বসে আছি। কি কাণ্ড হয়েছে? দুধের বোতল ছিঁড়ে ফেলে, এই মা পেয়ে গিয়েছে, আর কাউকে চাই না। সুস্থ হয়ে উঠে যায়, এটা একটা মা অসুস্থ বলে ও বলে তোমরা দুজনে ওকে কেমতে রেখে দিচ্ছ, কোনো কিছু পাচ্ছ না। এবার আমি রোগা হয়ে যাচ্ছি, আমাকে অফিস সবাই বলছে স্যার আমি ওটা ওটা বসা তো কাজ উঠে বিয়েটা কর, তাহলে এই আনন্দটা হবে, হ্যাঁ সেটা দেখতে হবে, সেই দিকে বিয়েটা করতে হবে, স্ট্রং এবং হবে, তাহলে বাড়ি করতে গেলে নিয়ে চলে আসবে। জামাইটা সব খেতে শুরু করে দিয়েছে। আরে আমাদের বাড়িপুরের ওখানে তো বিশাল লিচুর মানে জুনিয়র পার্টি খেতে বসে গেছে, এই যে আসছেন। সব টিফিন করে ওপরে রেস্ট নিচ্ছিলেন, দিয়ে রেস্ট নিয়ে হজম টজম করে আবার নিচে নেমে এলেন। আজকে আমাদের সবার মামির বাড়িতে নেমন্তন্ন ছিল, ওই জন্য মামি এখন পরিবেশন করছে। মামি খাবার দাবার সব আমাদের বাড়িতে নিয়ে চলে এসছে। আজকে মামির তরফে জামাই ষষ্ঠী, কালকে আবার মায়ের তরফের হবে। হ্যাঁ, কালকে আবার জামাই ষষ্ঠী হবে, কালকে তোমার শাশুড়ি খাওয়াবে, আজকে মামি শাশুড়ি খাওয়াচ্ছে। এই যে মামা মামি, মামা আজকে রাঁধুনি ছিল। ওদের খাওয়া হয়ে গেলে এবার আমরা খেয়ে নেবো। আমাদের খাওয়া হয়ে গেলে আজকের মতো এখানেই খাওয়া দাওয়া শেষ। এখন বিকেল 5:30, আমরা রেডি হয়ে নিয়েছি, আজকে যাব উজ্জ্বলদার ছেলেকে দেখতে। পুচকুটার 1 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের দেখতে যাওয়া হয়নি, যেহেতু ও যখন হয়েছিল খুবই ছোট হয়েছিল। উজ্জ্বলদার ছেলে মানে আর্য, ওর নাম আর্য, আমরাই রেখেছি। তো আর্য যখন হয়েছিল ও 1 কেজি 800 গ্রাম ওজন হয়েছিল। আর এই আমার 2 মেয়ে, তারা তো কিছু বুঝবে না, তারা তো ভাই নেবো তো বাড়ি থেকেই লাফাচ্ছে।
তো সেই জন্য আমরা দেখলাম যে ওরা যেহেতু ওরাও ছোট, ওরা তো শুনবে না আমাদের কথা, তো একটু বড় হোক দিয়ে যাব। চলে এসছি আমরা। প্রথমে দিদি এসে নিয়ে নিয়েছে। গৌরী কেমন আছিস বল? নিয়েছে দাদার কোলে নে, দাদা বড়, দাদার কোলে একবার যাক। ভাই নিয়ে সবাই কাড়াকাড়ি হচ্ছে এখন, কে নেবে? দাদা নেবে, একবার দাদা একবার দিদি, এই চলছে। ভাগ্যিস আমরা 1 মাস পর এসছি, না তো সব সেনে দিত ওরা সব। তখন এত ছোট ছিল, হ্যাঁ অনেক ছোট হয়েছিল, বহুত কষ্টের। নেবে নেবে, দাঁড়া দাঁড়া বোনো, একবার নেই না, ভাইটা একটু থাকুক। ভাইকে নিয়ে দুই দিদির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। ছোট দিদি তো কোলে নিয়ে কোল থেকে নামাবে না, আর বড় দিদি বসে আছে এখন হাত পেতে, কখন তাকে দেওয়া হবে। বড় দিদিকে দিচ্ছে না ছোট দিদি, এই নিয়ে এখন চলছে ঝামেলা। নব সম্বন্ধ দাদা এখন সব নিয়ে বসেছে সাজাতে। টাটা করে দাও। ও যাবে, ও যাবে না বাবা, মায়ের কাছে থাকবে, চলে এসো। আমরা বোলপুর পৌঁছে গেছি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ। আবার পরে অন্য কোনো দিন আবার যখন ভালো এরকম সিচুয়েশন পাবো তখন আবার ভিডিও করবো, আবার ব্লগ বানাবো। প্রত্যেক দিনের ব্লগ তো হয়তো আমার দ্বারা হবে না। সকলকে টাটা, গুড নাইট, ভালো থাকবে সবাই।